ওয়েলকাম টু দ্য স্পাইস অ্যান্ড মোর, যেখানে প্রতিটি রান্নার পেছনে আছে এক একটা গল্প। আজ আমরা শুরু করছি একেবারে সাধারণ একটা রান্না দিয়ে, ইলিশ ভাজা। কিন্তু জানেন কি, এই সাধারণ ভাজার পিছনেও আছে শতাব্দী পেরোনো এক ইতিহাস, এক আবেগ। ইলিশ, মাছের রাজা। এই এক টুকরো মাছ ঘিরে তৈরি হয়েছে গানের কলি, পারিবারিক বিবাদ, ভালোবাসার পরীক্ষা। পূর্ববঙ্গের পদ্মার ইলিশের নাম এখনো শ্রেষ্ঠ। বলা হয়ে থাকে পদ্মার ইলিশ মানেই আসল রাজা। এক টুকরো ইলিশ যেন নদীর মতোই আবেগের স্রোত বইয়ে দেয়। কিন্তু মহার্ঘ এই মাছকে সম্মান জানাতে হয় সাবধানে। ঝাল মশলার চাদরে না ঢেকে শুধু হালকা ভেজে ইলিশকে ঠিক তেমনই আপন করে নিতে হয়। ইলিশ মাছ ভাজা করতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে মাছ। তাই দেরি না করে বাজারে গিয়ে একটা ভালো দেখে মাছ কিনে ফেলো। তারপর সেটাকে কাটিয়ে ভালো করে ধুয়ে হালকা লবণ, হালকা হলুদ আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নাও। মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ সেটাকে ম্যারিনেট করতে রেখে দাও। দেখতে পাচ্ছ বাড়িতে কিভাবে আমি ইলিশ মাছ এনে সেটাকে ম্যারিনেট করছি। আর সব থেকে বড় কথা, আমার ছেলে কি দুর্দান্তভাবে দেখছো আনন্দ করে মজা নিয়ে মাছটার গায়ে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছে। লবণ তেল মাখিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে ওভেনটা জ্বালিয়ে নিতে হবে। ওভেনটা ফুল ফ্লেমে জ্বালিয়ে সেখানে একটা কড়াই দিয়ে সর্ষের তেল দিয়ে দাও। এবার যখন তেলটা গরম হয়ে যাবে এবং ধোঁয়া উঠবে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দাও এবং মাছ দুটো ছেড়ে দাও। এইখানে বলে রাখি, ইলিশ মাছকে বেশি কিন্তু নাড়াঘাটা করা যাবে না। তাই যেটুকু দরকার সেটুকু ভেজে শুধু একবারই উল্টে আবার কিছুক্ষণ ভেজে সেটাকে নামিয়ে নিতে হবে। আমিও সেটাই করেছি। এইবার যখন মাছটা ভাজা হয়ে যাবে, তখন সেটা কি দিয়ে খাবে সেটা একটা বড় প্রশ্ন। প্রথমত বলে রাখি, ইলিশ মাছ এতটাই টেস্টি, এতটাই সুন্দর খেতে হয় যে অনেকে এমনিই খেয়ে নেন। কিন্তু আমার ভালো লাগে গরম গরম সাদা ভাত, তার সাথে গরম গরম ইলিশ ভাজা। আর ওই তেল, যে তেলে তোমরা মাছটা ভাজলে, যদি মাখিয়ে নাও, সেই টেস্ট কতটা সুন্দর হতে পারে, কতটা অপার্থিব হতে পারে, সেটা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। তাই আর দেরি কিসের, রইল রেসিপি, করে ফেলো ইলিশ ভাজা।